150 বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাটি কাগজে কলমে প্রথম শ্রেণীর হলেও এর অধিকাংশ সড়ক তৃতীয় শ্রেণীর। পৌরসভাটিতে কাঁচা পাকা মিলে 245 কিলোমিটার সড়ক রয়েছে। এর 12টি ওয়ার্ড ঘুরে দেখা যায় বেশিরভাগ সড়কের পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে দিনের পর দিন পানি জমে বেশিরভাগ জায়গায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। অধিকাংশ সড়কে পিচ কংক্রিটের লেশমাত্র নেই। সড়কে জমে থাকা নোংরা পানি ও ময়লার দুর্গন্ধে পরিবেশ নষ্টের পাশাপাশি চলাচলে বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে খোয়াসার বোর্ডিং মাঠ সড়ক, মধ্যপাড়া, মোরাইল, কাজীপাড়া, সরকারপাড়া, মুনসেফপাড়া, পুনিয়াউট ও নয়নপুর ছাড়াও বিভিন্ন সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে কয়েকটি সড়ক রয়েছে জেলা পরিষদের। ওইদিকে শরীফপুর থেকে বাদুপুর পর্যন্ত, ওইদিকে তিতাসপাড়া থেকে সীমানা পর্যন্ত, এর মধ্যে যত ড্রেন আছে দেখেন কি অবস্থা, বড় ড্রেন আছে। আমরা কিন্তু বারবার শুনেছি যে পৌরসভা এরকম ভাবে কাজ করতেছে, এরকম ভাবে তাদের প্রকল্পের অভাব নেই, তাদের বাজেটের অভাব নেই, তাহলে কাজগুলো নিম্নমানের হচ্ছে কেন? সামান্য বৃষ্টিতেই বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগের সীমা থাকে না। গর্ত খানাখন্দে পানি জমে জলাবদ্ধতার ফলে চলাচলে দুর্ভোগ সৃষ্টি সহ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জরাজীর্ণ সড়কে চলাচলে প্রচুর ঝাঁকুনির ফলে দুর্ভোগের সীমা নেই অন্তঃসত্ত্বা ও রোগীদের। রাস্তা 1 বছরও হয় নাই যে রাস্তা আপনার রিপেয়ারিং করা হয়েছে, কার্পেটিং করা হয়েছে। মহল্লার যে ছেলে টেলে আছে, বাচ্চারা আছে, এরা তো অবস্থা খারাপ, ড্রেনের ভাঙা আছে, ভাঙার মধ্যে পড়ে আছে। পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কারের জন্য অচিরেই কাজ শুরু হবে ও শীঘ্রই পৌর এলাকার সড়কগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছে নির্বাহী প্রকৌশলী। মধ্যপাড়া বর্ডার বাজার যে রুটটা আছে, জেল রুটটা আছে, হালদারপাড়া রুটটা আছে, মুন্সেফপাড়া রুট আছে আর ফুলবাড়িয়া রুট আছে। এই কটা রুট হইলেই আশা করি সবগুলি সম্পন্ন হবে। আর আমরা চেষ্টা করতেছি মাস 2 এর মধ্যে এগুলি টেন্ডার করে দিয়ে কাজগুলি বাস্তবায়ন করার জন্য। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।